বারিক, এটা কি বোঝা গেল? আমাদের চিনতে কি আর ভুল হবে? উচ্চারণে উচ্চারণে কলকলাম কয়টা? কফ ত, কফ ত, বা জিম দাল। দুইটা হরফ কি হবে? দুইটা হরফ কি কি? কফ ত, কফ ত। তিনটা হরফ কি হবে? বারিক। কি কি হরফ তিনটি? কি কি? বা জিম দাল। এত 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 এজে এজে এবে এদে এদে এবে এজে এদে এত 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 এত। এবার এই কলকল হরফ পাঁচটি, আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই। বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই। পাঁচটা হরফ, তিন প্রকারের। তিন প্রকার। কয় প্রকার? কলকলা কয় প্রকার? তিন প্রকার। প্রথম পাঁচটা হরফ দুই ভাবে পড়া যাবে। দুই ভাবে কি? পুরা, বারিক। পুরা, বারিক। এই কলকলা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই। নাম কি কি? প্রথম নাম হলো আকওয়া। আকওয়া, আকওয়া। এর বিপরীতে নাম হবে আকবার। আকবার। কেউ যদি আকওয়া বলে সেটাও সঠিক, যদি কেউ আকবার বলে সেটাও সঠিক। আকওয়া, আকবার, আকওয়া, আকবার। কলকলাতুন আকওয়া। এটা কলকলা আকওয়া। কলকলাতুন আকবার। কলকলাতুন আকবার। তাহলে প্রথম নাম কি? কলকলাতুন আকওয়া। কলকলাতুন আকওয়া বা কলকলাতুন আকবার, মানে বড় ভাই। কি ভাই? বড় ভাই। কলকলায়ে আকবার। কলকলায়ে কি? কলকলায়ে আকওয়া। কলকলায়ে আকওয়া। নামটা আমাদের মুখস্থ হবে। কলকলায়ে আকওয়া বা কলকলায়ে আকবার। কেউ আকওয়াও মুখস্থ করতে পারে, কেউ আকবারও মুখস্থ করতে। একজন মুখস্থ করেছে আকবার, কলকলায়ে আকবার। আর একজন মুখস্থ করেছে কলকলায়ে আকবার। আকওয়া আর কলকলায়ে আকবার। আমি যেটা আকবার মুখস্থ করেছি, ও কোনোদিন শুনি নাই আকওয়া আছে। ওর সামনে একজন দাঁড়িয়ে বলেছে কলকলায়ে আকওয়া। কোনোদিন কলকলায়ে আকওয়া আবার কি? হ্যাঁ, সারা জীবন মিন জুআইউ পড়ে ওকে মঞ্জুর বললাম। মিন জুআইউ তো আর পড়ি নাই। একজন আসি যে বলেছে মিন জুআইউ, এটা ভুল পড়েছে। যে আল্লাহু সামাদ সারা জীবন পড়েছে, কিন্তু লিল্লাহু সামাদ পড়ি নাই। একজন ইমাম সাহেব, নতুন ইমাম সাহেব এসে লিল্লাহু সামাদ পড়েছে, আর উনি লোকা মারিয়েছে। কি রে লিল্লাহু সামাদ কন্যা দিল? আল্লাহু সামাদ সারা জীবন পড়লাম। আল্লাহু সামাদও জায়েজ আছে, লিল্লাহু সামাদও কি জায়েজ আছে। দুইটাই সমান। মিন জুর, আবার যদি কেউ ধরে পড়ে জুআইউ, এটাও কি আছে? জায়েজ আছে। তাহলে কলকলায়ে আকওয়া বা কলকলায়ে আকবার একই কথা। দুইজন দুই রকম মুখস্থ করলে হবে না, দুইটাই জানা থাকতে হবে। বুঝাইছে? শুধু জোরে আমিন পড়া মুখস্থ করলাম, এটাই জানলাম, আর জানে আমিন আসতে পারে হিন্দি জোরে আমিন করে নিলাম। হ্যাঁ, এই করলে হবে না? আমিন আসতে জোরে দুইটাই জানতে হবে নাকি? তাহলে প্রথম ভাই কি? বড় ভাই নাম কি? কলকলায়ে আকবার। কলকলায়ে আকবার।
বা কলকলায়ে আকওয়া। মেজো ভাইয়ের নাম কি? কলকলাতুল কওয়িয়্যুন। কলকলাতুল কওয়িয়্যুন কি? কওয়িয়্যুন। বা কলকলায়ে কুবরা। কলকলায়ে কি? কুবরা। আকবার কুবরা। আকবার প্রথম বড় ভাই কি গেছে? আকবার। তারপরে কলকলায়ে কুবরা। এই যে কলকলায়ে আকওয়াতুন গেছে আর কলকলায়ে কওয়িয়্যুন। নাম কিন্তু একই, অর্থ কি হবে? একই অর্থ। কলকলায়ে কওয়িয়্যুন বা কলকলায়ে কুবরা। কলকলায়ে কুবরা। এটা কোন নম্বর? দ্বিতীয় নম্বর। মেজো ভাই। দ্বিতীয় নম্বর কি? মেজো ভাই। বুঝাইছি? আকবার যে বড়, সে তো বড়ই। মেজো ভাই ছোট থেকে বড় না, এই জন্য তারে বলা হয়েছে কুবরা। ঠিক আছে? কুবরা শব্দ অর্থ কি? বড়। আকবার অত বড়, কিন্তু আকবার এটা ব্যাপক ভাবে বুঝাইছে। আফআল, আফআল মাসদার থেকে বর্জনে কি? আফআল। তোমরা আরবি পড়ো তখন দেখবে আকবার আফআল। ঠিক আছে? বড়। তাহলে কলকলায়ে দ্বিতীয় নম্বর কি? কলকলায়ে কওয়িয়্যুন। কলকলায়ে বা কলকলায়ে কুবরা। তিন নম্বর হলো কলকলাতুল দাঈফাতুন। কলকলায়ে দাঈফাতুন। কলকলাতুন দাঈফাতুন। কলকলাতুন দাঈফাতুন। কলকলাতুন দাঈফাতুন। কলকলাতুন সুগরা। কলকলাতুন সুগরা। সুগরা মানে কি? ছোট। সুগরা মানে কি? ছোট। বুঝাইছে? তাহলে কলকলাতুন আকওয়া। কলকলাতুন আকবার। কলকলাতুন কওয়িয়্যুন। কলকলাতুন কুবরা। কলকলাতুন দাঈফাতুন। কলকলাতুন সুগরা। কেটা বলতে পারবে? মুখস্থ হয়েছে কার? আছে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? আছে? নাই?